2026 সালে দাঁড়িয়ে কি আপনার মনে হয় সাধারণ গ্রোসারি শপ বা মোবাইল রিচার্জের দোকান দিয়ে আপনি বড় কিছু করতে পারবেন? ডাটা বলছে বাংলাদেশে প্রতি বছর প্রায় 20 লক্ষ তরুণ কর্মসংস্থানের প্রবেশ করছে। কিন্তু প্রথাগত চাকরির বাজার সংকুচিত হচ্ছে। বর্তমান বাজারের চিত্র বলছে আগামী 2 বছর ই-কমার্স এবং ম্যানুফ্যাকচারিং খাতের গ্রোথ হবে প্রায় 25%। আপনি কি জানেন বাংলাদেশের টেক্সটাইল এবং এগ্রিকালচার সেক্টরে এমন কিছু লুপহোল বা ফাঁক রয়েছে যেখানে সামান্য ইনভেস্টমেন্টে আপনি কোটি টাকার টার্নওভার তৈরি করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি এমন 3টি ব্যবসার কথা বলবো যা 2026 সালেও আপনাকে প্রতিযোগিতার বাইরে রাখবে। ভিডিও শেষে আমি এমন একটি বোনাস টিপ দেব যা আপনার বিজনেসের কস্ট 50% কমিয়ে আনবে। তাই একটি শব্দ মিস করবেন না। আমরা সবাই ব্যবসা করতে চাই, কিন্তু ভুলটা করি কোথায় জানেন? আমরা দেখি আমাদের পাশের বাসার ভাই কিসের ব্যবসা করছে আর আমরাও ঠিক সেটাই শুরু করি। এটাকে বলে রেড ওশান স্ট্র্যাটেজি, যেখানে সবাই সবার সাথে মারামারি করছে। ফলস্বরূপ কয়েক মাস পর লস খেয়ে ব্যবসা বন্ধ। তরুণ রফিক সাহেবের কথা, তিনি ঢাকা শহরে একটা এলাকায় একটা ছোট মুদি দোকান দিলেন, কিন্তু তার চারপাশে আরো 10টি একই রকম দোকান আছে। তার কি লাভ হবে? হবে না, কারণ তিনি নতুন কোনো ভ্যালু তৈরি করছে না। আপনি কি চান রফিক সাহেবের মতো একই বৃত্তে ঘুরতে, নাকি আপনি চান এমন কিছু করতে যা মানুষের অভাব পূরণ করবে? কমেন্টে জানান তো। আপনি কি অলরেডি কোনো বিজনেস আইডিয়া নিয়ে ভাবছেন? কমেন্টে জানান। প্রথম বিজনেস আইডিয়া, অল্প পুঁজিতে নিজের ফ্যাশন ব্র্যান্ড গড়ার স্বপ্ন দেখছেন। আর জানাবো কিভাবে একটি ছোট পোশাক কারখানা থেকে বিশাল বাণিজ্যিক মার্কেটে আপনার পণ্য পৌঁছে দিয়ে কোটিপতি হওয়া সম্ভব। পোশাকের ব্যবসা বাংলাদেশে সবসময় লাভজনক, তবে এটি সফলভাবে করতে হলে প্রোডাকশন এবং মার্কেটিং এই দুইয়ের মিলন বন্ধন ঘটাতে হবে। বাজার গবেষণা ও পণ্য নির্বাচন, শুরুতেই ঠিক করুন আপনি কি ধরনের পোশাক তৈরি করবেন, যেমন টি-শার্ট, লেডিস ড্রেস বা বাচ্চাদের পোশাক। বর্তমানে ইউনিক ডিজাইনের কাস্টমাইজ পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। আপনার এলাকার মার্কেটে কোন জিনিসের ঘাটতি আছে সেটি খুঁজে বের করুন। ছোট পরিসরে কারখানা স্থাপন, প্রথমে বিশাল ফ্যাক্টরি দরকার নেই। 5 থেকে 10টি সেলাই মেশিন এবং দক্ষ কারিগর দিয়ে ছোট একটি সাব কন্টানিং ইউনিট শুরু করতে পারেন। এতে উৎপাদন খরচ কম হবে এবং ঝুঁকি কম থাকবে। কাপড় কেনার জন্য ঢাকার ইসলামপুর বা নরসিংদীর বাবুরহাটের মতো বড় পাইকারি বাজার বেছে নিন। গুণমান ও ডিজাইন নিশ্চিতকরণ, আপনার পণ্যের ফিনিশিং এবং ফেব্রিক্স কোয়ালিটি হতে হবে সেরা। আধুনিক ফ্যাশন ট্রেন্ড অনুযায়ী নিত্য নতুন ডিজাইন বাজারে আনুন। মনে রাখবেন, মানুষ এখন শুধু পোশাক কেনে না, তারা স্টাইল কেনে। বাণিজ্যিক মার্কেটে প্রবেশ, আপনার তৈরি পোশাক পাইকারি দরে বড় বড় বাণিজ্যিক মার্কেটে যেমন বঙ্গবাজার, গাউসিয়া বা জেলা শহরে প্রধান মার্কেট সাপ্লাই দিন। দোকানদারদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং তাদের ছোট ছোট লটে পণ্য দিন। অনলাইন ও অফলাইন ব্র্যান্ডিং, ফেসবুক বা ইউটিউবে আপনার কারখানার কাজের ভিডিও এবং তৈরি পণ্য ক্যাটালগ শেয়ার করুন। এটি ক্রেতাদের মনের বিশ্বাসতা তৈরি করবে। নিজের একটি ছোট শোরুম বা আউটলেট থাকলে সরাসরি কাস্টমারের কাছে খুচরা বিক্রি করে বেশি মুনাফা অর্জন করা সম্ভব। ধৈর্য এবং সঠিক পরিকল্পনায় এই ব্যবসার সাফল্য চাবিকাঠি। ছোট থেকে শুরু করে ধীরে ধীরে আপনার কারখানাকে বড় শিল্প প্রতিষ্ঠানে রূপান্তর করা সম্ভব। আপনারা যদি চান, আমি এই বিজনেসটা নিয়ে আরেকটা ফুল ডিটেল ভিডিও বানাবো। সোর্সিং থেকে শুরু করে কিনারি খরচ থেকে শুরু করে মার্কেটিং ও সেলসের সব সিক্রেট একদম খুলে বলবো। আপনি কি চান? এই ভিডিওটা কমেন্টে জানিয়ে দিন। আর এই ভিডিওতে যদি 1000 লাইক আসে তাহলে পরের পার্ট অবশ্যই নিয়ে আসবো। দ্বিতীয় বিজনেস আইডিয়া, এআই এর যুগে চাকরি হারানোর দুশ্চিন্তা ফেলে প্রাকৃতিক ছোঁয়ায় গড়ে তুলুন এমন এক ব্যবসা যার চাহিদা এবং মুনাফা কখনোই শেষ হবার নয়। বর্তমান বিশ্বে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা প্রযুক্তির অভাব অনেক প্রচলিত পেশা হুমকির মুখে, তখন কৃষিভিত্তিক, বিশেষ করে পশুপালন ব্যবসা হয়ে দাঁড়িয়েছে নিরাপদ এবং দীর্ঘমেয়াদী আয়ের উৎস। মানুষের খাদ্য ও আমিষের চাহিদা চিরকাল থাকবে, তাই ছাগল পালনের মতো ব্যবসা কখনোই তার জুলুস হারাবে না। 30 কাঠা জমির পরিকল্পনা, 30 কাঠা জমি একটি মাঝারি আকারের বাণিজ্যিক খামারের জন্য আদর্শ। এখানে আপনি অন্তত 100 থেকে 150টি ছাগল পালন করতে পারবেন। জমির 10 কাঠা ব্যবহার করুন আধুনিক শেড বা ঘর তৈরির জন্য, যেখানে ছাগলগুলো থাকবে। বাকি 20 কাঠা জমি বরাদ্দ রাখুন উন্নত জাতের ঘাস, যেমন নেপিয়ার বা পাংচং ঘাসের জন্য, কারণ খাবারের খরচ কমাতে পারলে এই ব্যবসায় লাভের অঙ্ক দ্বিগুণ হয়।
আধুনিক সেট পদ্ধতি মাটি থেকে 3 থেকে 4 ফুট উপরে মাচা পদ্ধতিতে গড় তৈরি করুন। এতে ছাগল রোগমুক্ত থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা সহজ হয়। শীত ও বর্ষা যেন সরাসরি বাতাস বা পানি না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। জাত নির্বাচন বা প্রজনন আমাদের দেশের আবহাওয়ায় ব্ল্যাক বেঙ্গল ছাগল সেরা। তবে দ্রুত ওজন বাড়াতে চাইলে তোতাপুরি বা যমুনাপারি ক্রস ব্রিড রাখা যেতে পারে। ছাগল সাধারণত বছরে ২ বার বাচ্চা দেয়, যা আপনার ইনভেস্টরি বা পুঁজি দ্রুত বাড়তে সাহায্য করবে। স্বাস্থ্য ব্যবস্থাপনা ও টিকা এই ব্যবসার প্রধান চ্যালেঞ্জ হলো রোগবালাই। নিয়মিত পিপিআর এবং গোট অঙ্গের টিকা প্রদান করলে মৃত্যুর হার শূন্যর কোঠায় নামিয়ে আনা সম্ভব। আপনার খামারে সবসময় একজন পশু চিকিৎসকের পরামর্শ নিন। বাজারজাতকরণ ও সম্ভাবনা কুরবানির ঈদ ছাড়া সারা বছরই খাসির মাংসের বিশাল চাহিদা থাকে। এছাড়া প্রজননের জন্য উন্নত জাতের বাচ্চা বিক্রি করেও প্রচুর আয় করা সম্ভব। ছাগলের বীজটা জৈব সার হিসেবে বিক্রি করে বাড়তি আয়ের পথ তৈরি করা যায়। পরিশ্রম আর সঠিক পরিকল্পনা থাকলে ৩০ কাঠা জমির এই খামারটি আপনার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট। মনে রাখবেন, প্রযুক্তির যুগে যেখানে ভাউচার দুনিয়ায় অস্থির, সেখানে এই বাস্তব ও মৌলিক ব্যবসা আপনাকে দেবে মানসিক শান্তি ও অর্থনৈতিক সমৃদ্ধি। তৃতীয় বিজনেস আইডিয়াটি হলো, আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য এমন একটি বেকারি আইটেম পাইকারি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যেখানে ঝুঁকি প্রায় নেই। শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এই ব্যবসার প্রায় কোনো লস নেই। আপনি মাল কিনবেন কারখানা থেকে পাইকারি দামে এবং আশেপাশের দোকানগুলোতে সরবরাহ করবেন। যদি বিক্রি না হয়, বেশিরভাগ ফ্যাক্টরি বিক্রি না হওয়া বা ড্যামেজ পণ্য ফেরত নেয়, তাই ঝুঁকি প্রায় নেই। আসুন বিস্তারিত দেখে নেই। আপনার জন্য উপযুক্ত ব্যবসা। আপনার এলাকায় কি এমন কোনো দোকান আছে যেখানে প্রতিদিন বেকারি পণ্য বিক্রি হয়? যদি থাকে তাহলে এই ব্যবসা আপনার জন্য। স্কুলের ছেলে মেয়ে থেকে অফিস কলেজের কর্মী সবাই এসব নেক্সকো খেতে পছন্দ করে, কারণ বাংলাদেশে বেকারি আইটেমের চাহিদা বাড়ছে। শিল্প প্রতিবেদন অনুযায়ী বেকারি খাত এখন প্রায় ৮০,০০০ কোটি টাকা বাজারে পরিণত হয়েছে। সাপ্লাই সোর্স ঠিক করা প্রথমেই করতে হবে সাপ্লাই সোর্স ঠিক করা। মানসম্মত পণ্য দেবে এমন ঢাকার বা আপনার এলাকার কোনো ভালো বেকারি ফ্যাক্টরি বা পাইকারি ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করুন। এই ব্যবসার জন্য প্রয়োজনীয় পণ্য হতে পারে বিস্কিট, চানাচুর, পাউরুটি, ব্রেড, কেক, মিষ্টান্ন, কুকিজ ইত্যাদি। অনেক ফ্যাক্টরি নিয়মিত ক্রেতাদের জন্য ক্রেডিট সুবিধা দেয়, অর্থাৎ আগে মাল নিয়ে বিক্রি করতে পারবেন, পরে টাকা পরিশোধ করতে পারবেন। এতে আপনার শুরুতে বেশি পুঁজি লাগবে না। তবে সাবধান থাকবেন, পণ্যর মান, মেয়াদ এবং প্যাকেজিং ঠিক আছে কিনা ভালো করে যাচাই করে নিন। এবার আছে আপনার টার্গেট মার্কেট। আশেপাশে ছোট বড় দোকানগুলো। আপনার কাজ হলো এই বেকারি আইটেমগুলো, উদাহরণস্বরূপ চায়ের দোকান, মুদি দোকান, স্কুল, কলেজ, ক্যান্টিন, ছোট গ্রোসারি বা রাস্তার দোকান। এই ব্যবসায় যত বেশি দোকানে সরবরাহ করবেন, তত বেশি বিক্রি ও ইনকাম হবে। ভেবে দেখুন, আপনি যদি 10টি দোকানে মাল দেন নাকি 50টিতে, আপনার ইনকামের পরিমাণ এখানেই নির্ধারিত হবে বা নির্ধারণ হবে। এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাসযোগ্য সম্পর্ক। যদি আপনি সময়মতো পণ্য সরবরাহ করেন, ভদ্র আচরণ করেন, নিয়মিত যোগাযোগ রাখেন, তাহলে দোকানদার আপনাকেই ধরে রাখবে। এভাবে আন্তরিকতা বজায় রেখে ধীরে ধীরে আপনার রেপুটেশন গড়ে উঠবে। আমার জীবনের একটা বাস্তব কাহিনী বলি। আমার বাবা একটা বেকারি কিনেছিলেন। শুরুতে সবকিছু খুব ভালোই চলছিল। প্রায় ২ বছর কোনো সমস্যা ছিল না। কিন্তু হঠাৎ করে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে চিনি আর আটার দাম অনেক বেড়ে যায়। ধীরে ধীরে আমাদের বেকারিটা লস দিতে শুরু করে আর একসময় গিয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঠিক ওই সময় আমি একটা কাজে ঢাকা গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা জিনিস আমার চোখে পড়ে। চকবাজারের চন্দ্রিমা মার্কেট থেকে গাড়িতে গাড়িতে বেকারি মাল বিভিন্ন জেলায় যাচ্ছে। আমি তখন চিন্তা করলাম, আমরা তো নিজেরা বেকারি চালাতে পারিনি, কিন্তু যদি আমরা এখান থেকে মাল নিয়ে আমাদের এলাকায় দোকানগুলোতে সাপ্লাই দিই। পার্টি বাড়িতে এসে আমি বাবাকে আইডিয়াটা বললাম। বাবা রাজি হয়ে গেলেন। তারপর আমরা ঢাকার ফ্যাক্টরি থেকে হোলসেলে মাল এনে আমাদের পরিচিত দোকানগুলোতে পাইকারি দিতে শুরু করলাম। আলহামদুলিল্লাহ, এই ব্যবসা আমরা প্রায় ৩ বছর খুব ভালোভাবেই চালিয়েছি আর ভালো লাভও করেছি। কিন্তু পড়াশোনার জন্য একসময় আমাকে এই ব্যবসাটা ছেড়ে দিতে হয়। তবে আমি একটা জিনিস শিখেছি, সবসময় বড় কিছু করতে হবে না। ছোট একটা আইডিয়াও আপনার লাইফ বদলে দিতে পারে।
আপনি যদি বেকার থাকেন, কোনো কাজ না পান বা ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন, তাহলে এই ধরনের পাইকারি সাপ্লাই ব্যবসা আপনার জন্য অনেক ভালো একটা অপশন হতে পারে। শেষ কথা হলো, বেকারি আইটেম পাইকারি ব্যবসা ছোট মনে হলেও এটি একটি দৈনন্দিন ইনকামের সিস্টেম। আজ হয়তো ছোট পরিসরে শুরু করুন, কিন্তু নিয়মিত কাজ ও ভালো সম্পর্ক রাখলেই কাল বড় হবে। তাই যদি আপনার এলাকায় সুযোগ থাকে, আজই এই ব্যবসা শুরু করে দেখুন। আপনি কি এই ব্যবসাটা শুরু করতে চান? কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজের খেয়াল রাখুন। আর আমাদের সাথেই থাকুন। সো বাই।